ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত এলাকায় ভারতের দখলে থাকা কোদলা নদীর ৫ কিলোমিটার উদ্ধার করেছে বিজিবি। স্বাধীনতার পর থেকেই নদীটির বাংলাদেশ সীমান্তের ওই অংশ দখল করে সেখানে আধিপত্য বিস্তার করে আসছিল ভারতের বিএসএফ। ৬ জানুয়ারি দুপুরে উপজেলার মাটিলা সীমান্তে কোদলা নদীর পাড়ে সংবাদ সম্মেলন করে এ তথ্যটি নিশ্চিত করেন বিজিবি মহেশপুর ৫৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আজিজুস শহীদ। কিভাবে বিএসএফ থেকে বাংলাদেশের সম্পত্তি দখলে আনলো বিজিবি, বিস্তারিত থাকছে লিমা সায়ন্তীর রিপোর্টে। মহেশপুর উপজেলার সীমান্ত এলাকার কোদলা নদীতে বাংলাদেশিরা গোসল ও মাছ ধরতে গেলে বাধা দিত বিএসএফ। এ নিয়ে দুদেশের নাগরিক ও বিএসএফ এর মধ্যে একাধিকবার বাকবিতণ্ডাও হয়েছে। বিষয়টি বিজিবির মহেশপুর ৫৮ ব্যাটালিয়নের নজরে আসলে খোঁজ খবর নিতে থাকেন তারা। নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still। এরপর বিজিবি প্রথমে বিভিন্ন নথিপত্র, স্থানীয় প্রশাসন ও মানচিত্র থেকে নদীটির প্রকৃত অবস্থান সম্পর্কে অনুসন্ধান করে নিশ্চিত হন বিএসএফ এর অবৈধ আধিপত্য বিস্তার রয়েছে এই নদীটিতে। তাদের অনুসন্ধানে বেরিয়ে আসে নদীটির মাটিলা এলাকায় ৪.৮ কিলোমিটার এলাকার আসল মালিক বাংলাদেশ। ১৯৬১ সালে প্রণয়ন করা মানচিত্র অনুসারে নদীর ৪.৮ কিলোমিটার বাংলাদেশের ভেতর পড়েছে। বিষয়টি নিশ্চিত হওয়ার পর দখলের বিষয়ে বিএসএফ এর কাছে প্রতিবাদ জানায় বিজিবি। পাশাপাশি বাংলাদেশ অংশে নিজেদের আধিপত্য বিস্তারে তৎপর এবং ওই এলাকায় টহল জোরদার করেন বাংলাদেশ বর্ডার গার্ড জওয়ানরা। পরে ৫৮ বিজিবির সদস্যরা সাহসিকতা ও পেশাদারিত্বের সঙ্গে কোদলা নদী নিজেদের আয়ত্তে আনতে সক্ষম হয়। বর্তমানে বিজিবি সদস্যরা সেখানে প্রয়োজনীয় জনবল বৃদ্ধির পাশাপাশি ওই এলাকার জন্য যন্ত্রচালিত বোট এবং নদীর পাড়ে দ্রুত টহলের জন্য অল ট্রেন ভেহিকেল বরাদ্দ করেছে। ৬ জানুয়ারি সন্ধ্যায় বিজিবির মহেশপুর ৫৮ ব্যাটালিয়নের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ৭১-এ মুক্তিযুদ্ধের পর ভারতের সীমান্ত এলাকায় বসবাসরতরা শূন্য রেখা ছেড়ে বাংলাদেশের অভ্যন্তরে চলে আসেন। এরপর থেকে কোদলা নামের এই নদীটিতেও আধিপত্য বিস্তার করে আসছিল বিএসএফ। বিজেপির সাহসিকতায় নদী নিজেদের দখলে আসার পর বাংলাদেশিরা এখন নদী ব্যবহার, মাছ ধরা ও নদী তীরবর্তী জমি চাষাবাদ শুরু করেছেন। এরপর থেকে ভারতীয়দের আর আনাগোনা দেখা যাচ্ছে না বলে বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। লিমা সায়ন্তী, ATN নিউজ।